ফিজিক্সের দুইটা পার্ট আছে, একটা হলো থিওরিটিক্যাল পার্ট, যেখানে আমি সূত্রটা জানবো, প্রতিপাদনটা করব, তত্ত্বটা কি বলে এগুলো সম্বন্ধে জানবো, ঠিক আছে, যেটাকে বাংলা কথায় আমরা বেসিক নাম দিয়েছিলাম, বেসিক। কিন্তু তুমি আলটিমেটলি এই জিনিসটা কিন্তু এক্সাম হলে তোমার টেস্ট করা হয় না যে তোমার বেসিক কত ভালো, এক্সাম হলে টেস্ট করা হয় তুমি কয়টা ম্যাথ পারো। বুয়েট কখনো এটা তোমাকে প্রশ্ন করবে না যে তুমি যে এই যে tan θ = v² ভাগ আর যে সূত্রটা এটা সাইকেল এবং গাড়ির ক্ষেত্রে প্রতিপাদন করে আসছো কিনা, এটা নিয়ে বুয়েটের কোনো কনসার্ন নেই। ও জাস্ট ডিরেক্ট দুইটা ম্যাথ দিবে, পারলে তুমি বুঝা করছো না বুঝা করছো কি করছো এটা ডাজন্ট ম্যাটার। সো এই জন্য থিওরি বেসিক পড়াতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মূল ফোকাসটা থাকবে অলওয়েজ প্রবলেম সলভিং এর ক্ষেত্রে। এমন অনেক স্টুডেন্টকে আমি চিনি যারা লিটারালি থিওরি থিটাও জানে না, টিটাও জানে না, কিচ্ছু জানে না, কিন্তু ম্যাথ ধারাধার পারে। তো তোমার কিছু ফ্রেন্ড দেখবা বইয়ের ব্যাগের মধ্যে বিদেশি বই নিয়ে ঘুরে, তারপরে বিদেশি লেকচার দেখে, নেসো একাডেমি হ্যান ত্যান মেলা লেকচার দেখে, খান একাডেমি লেকচার করে, কিন্তু কলেজের রেজাল্ট দেখবা 2 সাবজেক্টে ফেল, কেমিস্ট্রিতেও ফেল, বায়োলজিতেও ফেল। ফিজিক্সে কি খুব ভালো করছে? না, ফিজিক্সে টাইনা পাস করছে। এটা দেখবা, নিজের আশপাশে তাকাবা, কয়েকটা ফ্রেন্ডকে দেখবা অতি উৎসাহী মানুষজন এত ভালো করতে পারে না, বাস্তবতা এটাই। তোমার যেই ভাইয়া যে ফিজিক্স নিয়ে এত পাগল হচ্ছে না, সেও ফিজিক্সে এত ভালো, কারণ দ্যাটস ইজ জব, এটা তার পেশা ফিজিক্স পড়ানো, নট দ্যাট সে ফিজিক্স ভালোবাসে। সে শুরুর দিকে সব সাবজেক্টই পড়ছিল, বাট যত বয়স যায় সব সাবজেক্ট পড়ানো যায় না, তাই সে ফিজিক্সে সুইচ করছে। বাংলা কথা, এটা বাস্তবতা, কেউ স্বীকার করবে না, আমি কইতেছি তো।